এবার হয়তো আর মায়াপুর ঘোরা হবে না। 500-600 টাকা খরচ হবে, কম খরচে সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, রুম নি নাও, রুম নিয়ে ঘাট বন্ধ বৃষ্টি পড়ছে। ও মাই জাস্ট হঠাৎ করে কিন্তু সব ঠিক ছিল, হাট কিন্তু টোটালি একদম পুরো বন্ধ রয়েছে। এখান থেকে নামার আগে তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখান থেকে যাচ্ছি আমরা, কিন্তু প্রথমেই কিন্তু আমরা দর্শন করলাম। এতটাই হ্যাপা হয়েছি যে নবদ্বীপ থেকে আমাকে আবার বাসে করে আসতে। গুড মর্নিং ফ্রম মালদা। আর আজকে আমি কিন্তু মালদা থেকে যেতে চলেছি মায়াপুরে। সো আমাদের কিন্তু ট্রেন মালদা থেকে কিন্তু সকাল সকাল একদম ট্রেন রয়েছে। তো মায়াপুরে যাওয়ার জন্য প্রথমত আমাদের কিন্তু ট্রেনের টিকিট কাটতে হবে মালদা থেকেই। কত প্রাইস রয়েছে তোমাদের বলবো। সো টিকিট রয়েছে এক একজনের কিন্তু 90 করে। বন্ধুরা আমরা কিন্তু মালদা থেকে হাওড়া ইন্টারসিটি ধরবো, যেটা নবদ্বীপ ধাম পর্যন্ত যাবে। আর সেটাতে করে কিন্তু আমরা যাব সেই মায়াপুরে। চলে এসছে আমাদের কিন্তু ট্রেন, হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। আর আমার পাশে রয়েছে, আর এটা ছাড়ে কিন্তু 6টা 15-তে রেগুলার মালদা থেকে কিন্তু ছাড়ে। চলো জাস্ট হলো আমাদের ট্রেন জেনারেল কামরা জানো, বুঝতেই পারছো যে কতটা ভিড় হয়। হাওড়া ইন্টারসিটিতে একদম সকালবেলা কিন্তু ফাঁকায় যায় বললে, তো বুঝতেই পারছো ফাঁকা বলেই কিন্তু দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা ট্রেনের ভিতরে। চলো দেখাচ্ছি তোমাদের। বেশিরভাগই বন্ধুরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়ে 6টা 8 বাজে। হাওড়া ইন্টারসিটি ছাড়বে কিন্তু 6টা 15-তে, আর নবদ্বীপ ধামে গিয়ে পৌঁছাবে 10টা 15-তে। রাধে 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 রাধে। ওকে, রাধে রাধে। তো বন্ধুরা তোমরা কিন্তু ভাবতে পারো যে মায়াপুরে গেলে কিন্তু প্রচুর টাকা খরচ হতে পারে, সেটা না। কতটা কম খরচে আমি ঘুরে আসবো সেটা তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ট্রেন ছাড়বে, সো ট্রেনে উঠে যাবো। সো চলো। সো সবে বন্ধুরা এইমাত্র কিন্তু হাওড়া ইন্টারসিটি কিন্তু ছেড়ে দিল এই সবে মালদা থেকে। আর এখান থেকে কিন্তু সময় লাগবে মোটামুটি 10টা 15-তে গিয়ে পৌঁছাবে নবদ্বীপে। তো ট্রেনের মধ্যেও জার্নিটা কিন্তু তোমাদের শেয়ার করবো, যে তার মধ্যে সুন্দর জার্নি হবে, যেহেতু 5 জন মিলে আমরা যাচ্ছি একসাথে। কিন্তু সবে বন্ধুরা আমরা কিন্তু মালদা ক্রস করছি। এই হলো লোকাল ট্রেনের বেসিন। জাস্ট এখন যদিও ভালো আছে, মোটামুটি কিছুক্ষণ পরে মোটামুটি 1 ঘন্টার মধ্যে দেখতে পারবো যে খারাপ অবস্থা। আর একটা মিরর রয়েছে, আর এগুলো তো বাথরুম থাকে তোমরা জানোই। তো চলো দেখাই কেমনটা ভিড় হয়েছে। এই হলো ট্রেনের পুরো ফাঁকা একদম। এটা বেশিরভাগই কিন্তু ফাঁকা থাকে। এই ট্রেনটা বেশিরভাগই কিন্তু সময় কিন্তু ফাঁকাই আমরা দেখতে পাই, কারণ প্রচণ্ড সকালবেলা ছাড়ে। তো এটা সকালবেলা আর রেগুলার ছাড়ে এটা, তো এর জন্য কিন্তু অনেকটা ভিড় কম থাকে। তো ফাঁকাই বলতে গেলে একদম পুরোটাই ফাঁকা। এই হলো লোকাল ট্রেনের জার্নি। হ্যাঁ মিল্টন কিছু বলবে? দাদা ভালো লাগছে যেতে, 5 জন মিলে যাচ্ছি আমরা। মানে যাওয়ার প্ল্যান ছিল না মোট কথা বলতে গেলে, কালকে বিকালেই যাওয়ার প্ল্যান হলো যে একটু মন টন খারাপ হচ্ছে, চলে একটু ঘুরতে মায়াপুর থেকে যাই, ঘুরে আসি। কম খরচে সব কিছু হয়ে যাবে, একবারে দেখলাম যে মনটা ফ্রেশ হয়ে যাবে, ঠাকুর দর্শন হয়ে যাবে। আবার প্ল্যান নিয়েছে 1000 টাকারও কম। হ্যাঁ, ওই 500-600 টাকা খরচ হবে। দেখলাম যে ওখানে বেস্ট হয়ে যাবে, তাই জন্য ওখানেই যাচ্ছি। একদম 600 টাকার মধ্যে কিন্তু ঘুরে আসতে হবে। সিস্টেম ফাড় দেंगे। রাধে 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 রাধে। সকালবেলায় হঠাৎ করেই কিন্তু এই যে আবহাওয়া দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর একটা আবহাওয়া রয়েছে বাইরের। তো মেঘলা ওয়েদারের মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি 5 জনের জার্নি আমাদের। এই ট্যুরেই তোমাদের দেখাবো যে কম টাকা বাজেটে কি করে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো, যেটা কিন্তু 500 থেকে 600 টাকা খরচ হবে, তার বেশি না মালদা থেকে কিন্তু। যাই হোক, আমরা দেখি ন্যাচারাল ভিউ দেখতে দেখতে কেটে যাবে মোটামুটি 4 ঘন্টার রাস্তা। তোমাদের দেখাবো জার্নিটা। আমাদের জার্নিতে কিন্তু আজকে মায়াপুরে যাচ্ছে মিষ্টি দিয়ে আমাদের সঙ্গে। আমার নাম হলো মিষ্টি, আর আমি যাচ্ছি এখন মায়াপুর। এই যে আমার বন্ধুর সাথে আরও সব বন্ধুরা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমরা রয়েছি ফারাক্কা বাঁধে, আর ব্যাজে ক্রস করছি কিন্তু আমরা এখান থেকে। জলের ভিউ সবে আমরা কিন্তু পৌঁছালাম নিউ ফারাক্কাতে, আর ফারাক্কা থেকে ক্রস করব। হঠাৎ করে বৃষ্টি চলে এলো। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। প্রচুর স্পিডে চলছে ট্রেন। ঝালমুড়ি মশলা মুড়ি মুড়ি মুড়ি
সবে কাটুয়া ক্রস করলাম, এরপরে কিন্তু রয়েছে নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধামে আমরা কিন্তু নামবো। সবে আমরা ঢুকে পড়েছি কিন্তু নবদ্বীপ ধাম, আর এই মাত্র কিন্তু নামলাম। আর তোমাদের কিন্তু নবদ্বীপ ধাম থেকে আমরা যাব মায়াপুরে, সেটা দেখাবো তোমাদের। কিন্তু ভিড় কম ছিল, ট্রেন এই মাত্র সবে ছেড়ে দিল। ট্রেন থেকে নামার আগে তো ঘুমিয়ে পড়েছিলাম, তো বুঝতেই পারিনি যে নবদ্বীপ ধাম এসে পৌঁছে গেছে। তো যাই হোক, এখন নবদ্বীপ ধামে চলে এসেছি। আর এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি নেমে পড়েছে, তো বৃষ্টির জন্য আমরা ওয়েট করছি। এখন দেখি, তারপরে কিন্তু ওপার আমরা ট্রেন লাইনটা ক্রস করে সেই নবদ্বীপ ধাম থেকে, ওখান থেকে আমরা হয়তো টোটো ধরতে হবে। লোকাল ট্রেন চলে এলো, কাটুয়া লোকাল এটা। আমি এখন রয়েছি নবদ্বীপ ধামে, আর নবদ্বীপ ধাম থেকে এখান থেকে আমরা যাবো সেই মায়াপুরে। তো টোটোতে করে যেতে হবে, তারপর লঞ্চে যেতে হবে। কিন্তু টোটোতে যাবো কীভাবে, এত বৃষ্টি হচ্ছে যে কারণে কিন্তু আমরা যেতেও পারছি না ঠিক মতো। তো চলো দেখি কতটা লেট হয়। ঘাটের কাছাকাছি রুম নিয়ে নাও, রুম নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নাও। বিকাল যদি ওই জায়গায় ভালো হয় তোমাকে মোবাইলই দেখতে পারো, খুললে ঘাট। আচ্ছা, ঘাট বন্ধ করছে ঘাট, এখন ঘাট বন্ধ? বৃষ্টি পড়ছে। ও মাই গড, বৃষ্টির জন্য বন্ধ রয়েছে। চলো বাইরের দিকে বেরোই। মায়াপুর পাঁচজন। নবদ্বীপ ধাম স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এলাম বন্ধুরা নবদ্বীপ ঘাটে। টোটোতে আসতে লাগলো কিন্তু 15 টাকা করে এক একজনের কিন্তু। আর এখন আমরা কিন্তু ঘাট পার থেকে পার হওয়ার জন্য কিন্তু এক একজনের কিন্তু 10 টাকা করে টিকিট রয়েছে। নবদ্বীপ ঘাট থেকে লঞ্চে করে পার হলেই আমরা পেয়ে যাব ওই যে মায়াপুর। জাস্ট দেখতে পাচ্ছ, ঘাট পার হয়েই তোমাদের যেতে হবে টোটোতে করে মায়াপুরে, আর টোটোতে লাগবে মাত্র 10 টাকা। তবে আমাদের সাথে বড় একটা ঘটনা ঘটে গেছে। সব ঠিক ছিল, বাট একটা গড়বড় হয়ে গেছে, যেটা কি আজকে বৃষ্টির কারণে আজকে ঘাট কিন্তু টোটালি একদম পুরো বন্ধ রয়েছে। মানে কালকে খুলবে, তো আশাটা ব্যথা। মানে এই যে ছোট ছোট জিনিসগুলো, সেগুলো কিন্তু অনেক বড় মনে হার্ট করে। কারণ ঘাট পারে কিন্তু টোটালি আজকে কিন্তু বন্ধ রয়েছে, ক্লোজ। আর এবার তো থাকবোই না টোটালি, একদম হয় বাড়ি চলে যাবো। এবার হয়তো আর মায়াপুর ঘোরা হবে না। আর এই ঘাট থেকেই আমরা সবাই মিলে প্ল্যান নিলাম যে আমরা মায়াপুর যাবই। তাই বন্ধুরা আমরা দেরি করলাম না, চলে এলাম নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে উঠলাম, আর আমরা নামবো কিন্তু পিডাব্লিউতে। এতটাই হ্যাপা হয়েছি যে নবদ্বীপ থেকে আমাকে আবার বাসে করে আসতে হলো কিন্তু পিডাব্লিউতে। আর পিডাব্লিউ এখানে মোড়ে এসে নামলাম। এইখান থেকে আমাদের কিন্তু যেতে হবে মায়াপুর, আর সেই মায়াপুরের জন্য আবার কিন্তু এখান থেকে জাস্ট বাস ধরতে হবে। তবে বন্ধুরা বাসের ওয়েট করতে করতেই আমরা ফিক্স করি টোটোতে, এবং রীতিমতো সেই টোটোটা 150 টাকায় মায়াপুরে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। করে টোটোওয়ালা তো 150 টাকা হবে না, সে বলছে 200 টাকা লাগবে। তারপরে কিছু টোটো এখানে জিজ্ঞাসা করছি, আরও বলছে 400 টাকা, তো বলছে 350 টাকা। মানে ফিক্স নেই, বুঝতে পারলে? মানে তোমার কাছে যেমন পারবে তেমন কিন্তু এখানে প্রাইস নেবে টোটোর। মানে আমাদের 5 জনের কিন্তু চাইছে এরকম। ঘন্টাখানেক ওয়েট করার পরেই তারপরে এলো বাস, আর আমরাও বাসে উঠে পড়লাম। তবে এবার এই বাসেই আমরা কিন্তু একদম মায়াপুরের মন্দিরের সেই 1 নম্বর গেটে গিয়ে নামাবে না, কোনো আমাদের কিন্তু লঞ্চে চড়তে হবে। আর তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে এইভাবে অবশ্যই আসতে পারো। প্রবেশ করার গেট, আর ঠিক বাইরে বেরোনোর কিন্তু গেট এটা। এই গেট নাম্বার 1 রয়েছে এটা। তো বন্ধুরা চলে এসেছি মায়াপুরে, আর মায়াপুরে এসেই কিন্তু প্রথমেই কিন্তু আমরা দর্শন করলাম মায়াপুরের যে মেন দেখতে পাচ্ছ মন্দির, সেই মন্দিরটা। একদম দুপুরবেলা 3টা বাজে এখন সবে, আর এখনই নামলাম। এখন কিন্তু আমরা টিকিট কেটে নিলাম অন্নভোগের জন্য। টিকিটের প্রাইস হয়েছে 40 টাকা। তো বন্ধুরা আমরা কিন্তু মায়াপুরের 74 যে রুম রয়েছে, সেই রুমেই কিন্তু আজকে আমরা রয়েছি 5 জন। চলো দেখি। আর আমরা যে জায়গায় রয়েছি এটা সম্পূর্ণই একটা চাটাইয়ের রুম রয়েছে, আর এখানে আমরা 5 জন ছিলাম মাত্র 100 টাকায়। আর তোমরা কখনো জানতে কিনা এত কম প্রাইসে মায়াপুরে আসা যায়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।